আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৌদিতে যারা থাকে আসলে কি কি কাজ করলে তারা অবৈধ হয়ে যায়, বা আকামা না থাকলে কি অবৈধ হয়ে যায় কিনা, বা আকামা কিভাবে করবেন, বা আকামা নিজে নিজে করা যায় কিনা, এই বিষয়টা আসলে ক্লিয়ার করব। তো প্রথমত আসে আমাদের অনেক প্রশ্ন আসে, অনেক কমেন্ট আসে যে আমার আকামা নাই, সেক্ষেত্রে আসলে আমি কি অবৈধ কিনা বা কোনো প্রবলেমে পড়বো কিনা। তো প্রথম এক কথায় এটা যদি উত্তর দেওয়া হয় যে আপনার আকামার যদি মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে এ দোষটা আপনার না, এটা হচ্ছে কফিল যদি আপনাকে আকামা না করে দেয়, টোটালি কফিলের উপরে নির্ভর করে এবং এর জন্য অপরাধটা হচ্ছে কফিলের। সুতরাং আপনি যদি আকামার মেয়াদ না থাকে তাহলেও আপনি অবৈধ হবেন না। এক কথায় যদি বলি যে আপনি অবৈধ না। বাট কিছু কিছু কাজ আছে যে কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। যেমন আপনি যদি দেখা যাচ্ছে কফিল থেকে পালিয়ে গেলেন বা কোম্পানি থেকে পালিয়ে গেলেন, পরবর্তীতে কফিল বা কোম্পানি আপনাকে হুরুপ করে দিল, তাহলে সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি এক্সিট হয়ে গেছেন বা এক্সিট নিচ্ছেন, নেওয়ার পরেও আপনি যদি সৌদিতে যদি থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনি অবৈধ হয়ে যাবেন। আহ, 3 নম্বর হচ্ছে সৌদিতে বর্ডার আইন না মেনে যদি আপনি সৌদিতে থাকেন বা সৌদির বর্ডার এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি অবৈধ বলে গণ্য হবেন। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে অনেকে আছে ওমরা ভিসাতে যেয়ে দেখা যাচ্ছে সময় মতো ফেরত আসে না। দেখা যাচ্ছে যে সৌদিতে ওমরা ভিসার যে মেয়াদ থাকে এই মেয়াদের উত্তীর্ণ হওয়ার পরও তারপরেও তারা সৌদিতে অবস্থান করে, সেক্ষেত্রেও আপনি অবৈধ হয়ে যাবেন। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আসলে সাধারণ একটা সাধারণ বিষয়ের ভিতরে পড়ে এবং এই বিষয়গুলো যদি আপনি সাবধান থাকেন তাহলে আশা করা যায় আপনি অবৈধ হবেন না এবং আইনি কোনো জটিলতায় আপনি পড়বেন না। তো আজকে ভিডিওতে আসলে ক্লিয়ার করার চেষ্টা করছি যে আসলে কি কি কাজ করলে আপনারা অবৈধ হবেন আর কি কি কাজ করলে আপনারা অবৈধ হবেন না। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কাফেলা কিভাবে হতে হয়, যে এক কোম্পানি বা আপনি একটা কোম্পানিতে গিয়েছেন, ওই কোম্পানি আপনার ভালো লাগছে না বা ওই কোম্পানি থেকে আপনাকে বেতন দিচ্ছে না বা ওই কোম্পানি আপনাকে আকামাটা রিনিউ করে দিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো কোম্পানিতে কাফেলা হয়ে যাবেন বা কিভাবে হবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে পেতে পারেন এর জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।